জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। তখনও কেউ বুঝতে পারেনি আসলে কি হয়েছে। সবাই ভেবেছিল শেষ ম্যাচ থেকে হয়তো এমনি বিশ্রাম দেয়া হয়েছে তাকে, কিন্তু বিকেলেই জানা গেল আসল সত্যিটা। সাইড স্ট্রেইনে আক্রান্ত বাংলাদেশের প্রধান স্ট্রাইক বোলার। দুশ্চিন্তাটা তৈরি হলো তখনই। তাহলে কি এবারও বিশ্বকাপ মিস করতে যাচ্ছে তাসকিন আহমেদ? জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20 ম্যাচের পরে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কথা ছিল, কিন্তু রোববার রাতেও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়নি। আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে জানা গেছে আজ বিশ্বকাপের দল ঘোষণা হতে পারে। কিন্তু আজ সকাল গড়িয়ে দুপুর হতে চলল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুপচাপ। বিশ্বকাপের দল ঘোষণা কখন, কোথায় করা হবে সে সম্পর্কে কিছুই জানাচ্ছে না। তাহলে কি আজও বিশ্বকাপের দল ঘোষণা হচ্ছে না? হলেও সেটা শর্ট নোটিসে কিংবা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হবে? কেন এত লুকোচুরি, কেন এত বিলম্ব? স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে। পরে নানা সূত্রে জানা গেছে তাসকিন আহমেদের জন্যই মূলত অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট। তার সাইড স্ট্রেইনে এমআরআই করানো হয়েছে। সেই রিপোর্টটা হাতে পেলেই ডাক্তাররা তাসকিনের ব্যাপারে ঘোষণা দেবেন। সে আসলেই দল ঘোষণা করা হবে। যদিও আজ যে বিশ্বকাপের দল ঘোষণা হবে সে সম্পর্কে বিসিবির কেউই নিশ্চিত করে কিছু বলেনি, কিন্তু 15 মে দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। আবার 15 তারিখই দিনের বেলা হয়তো বিশ্বকাপ উপলক্ষে অফিসিয়াল প্রেস মিট এবং ফটো সেশন হতে পারে। সেই হিসেবে আজই দল ঘোষণা করার কথা বিসিবির। তাদের বিলম্ব দেখে গুঞ্জন উঠেছে, তবে কি তাসকিন আহমেদের এমআরআই রিপোর্টে কি আসে সেটা দেখার জন্যই বিশ্বকাপ দল ঘোষণার বিলম্ব হচ্ছে। তাসকিনের এমআরআই রিপোর্ট কখন পাওয়া যাবে কিংবা তার অবস্থা কি জানতে চেয়ে যোগাযোগ করা হলে বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী জাগো নিউজকে বলেন, আমরা তাসকিনের রিপোর্টের জন্য মূলত অপেক্ষা করছি। পেলেই জানাবো। তার রিপোর্ট এই বেলাও হাতে পেতে পারি। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।